জিজ্ঞেস করতেছিল আরেক বাইকার, হোয়ার ইজ ইউর হেলমেট? তো সে বলতেছে বাসায়। বলতেছে বাইকের জিজ্ঞেস করতেছে বাসায় কেন? বলে পুরান হয়ে যাবে এই জন্য। পুরান হলে তো ভালো, পুরান হলে তো একটা নতুন আসবে। মানে মানুষের চিন্তা ভাবনা হেলমেট পুরান হয়ে যাবে বলে আমি হেলমেট পরবো না। কিভাবে আসে এইসব চিন্তা ভাবনা, আমি এটা বুঝি না। তুই তো যাইতে পারবি না, তুই আমরা যাইতে দে, তাও দিবে না। এই এলাকার অটোগুলোর হলে এই সমস্যা, কিছু করার নাই। They cannot go but they will not allow you to go. আজকে বাইরে তো একটু লেট হয়ে গেছে, আকাশও মেঘলা। রাস্তা অটোর এত চাপ, আসলে মানে কয়টারে ওভারটেক করবো? এই জায়গায় কি দিছে? সুপ্রিম, এটা কি জানে? হবে কিছু একটা স্টল দিছে, বি সুপ্রিম দেওয়া। বাসায় যে হয়তো ফেসবুকে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবো বি সুপ্রিমটা কি জিনিস, বাট এখন এখানে বুঝলাম না আসলে, সময় নাই এখন দাঁড়ানোর। ও দেখছেন আকাশের অবস্থা? ভালো ভয়ানক কোনো ঝড় আসবে, আগে ভাগা লাগবে, এর আগে বাসায় যাওয়া লাগবে। বৃষ্টিতে বাইক চালাইতে আমি খুবই অপছন্দ করি, বৃষ্টিতে ট্যুর দিতে আমি পছন্দ করি। ট্যুরের মাঝখানে বৃষ্টিতে বাইক চালাইতে, সারাদিন চালাইতে আমার অসুবিধা নাই। বান্দরবনে টানা 7.5 ঘন্টা চালাইছি নন স্টপ বৃষ্টিতে, and I liked it. মানুষের কাছে এসে আমি সেটা আমার একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হিসেবে শেয়ার করি, বাট ইট ওয়াজ শুড নট বি আ রেগুলার প্র্যাকটিস, তাই না? বৃষ্টিতে অফিসে আসার সময় বাইক চালানো আর যাওয়ার সময় আরো প্যারা। ট্যুরে আসি জুতা মোজা ভিজুক, কিছু যায় আসে না, বাট অফিসে আসলে তো জুতা ভিজলেই একটা প্যারা। সারাদিন এই স্যান্ডেল পরে থাকা লাগবে, কখন কার সামনে পরি ব্যাখ্যা দেওয়া লাগে কেন স্যান্ডেল পরছি। যদি অফিসে এখন আর জিজ্ঞেস করে না, শুরুতে যখন জয়েন করছিলাম তখন এই ভয়টা বেশি ছিল, এখন তুলনামূলক কমছে। একটু পুরান হয়েছি তো, যে পুরো রাতের মতো অন্ধকার হয়ে গেছে এখনো, কিন্তু এই টাইমটা কিন্তু আমি প্রতিদিন যাই। হ্যাঁ, এই টাইমটা মোটামুটি আলোই থাকে, বাট এখন পুরোপুরি অন্ধকার। মনে হইলো বৃষ্টির ফোঁটা পড়ছে একটা। কতটুক যাওয়া যায় দেখি, বৃষ্টি থেকে বাঁচতে হবে। আজকে লেট হয়ে গেছে, এই টাইমটার মধ্যে দেখা গেছে আমি বাসার কাছাকাছি থেকে, শনিয়াকার কাছাকাছি থেকে। আজকে এখনো মেইন বৃষ্টি পড়তেছে 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 পড়তেছে। বেশি পড়লে তখন থামবো, এর আগে থামবো না। রাত পর্যন্ত যেতে থাকি যতটুকু আগায় যাওয়া যায়। বৃহস্পতিবার হলে আজকে ভিজতে ভিজতে চলে যেতাম, বাট বৃহস্পতিবার না, ভিজে যাবে না। মুরব্বি 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 রাস্তার মাঝে দাঁড়ায় গেছে। অটোগুলির একটা বড় কারা হলো যে এদের লাইট গুলি একদম চোখে এসে লাগে, কিচ্ছু দেখা যায় না যতক্ষণ সামনে থাকে। এটা বিশেষ করে অলিগলিতে তো তাও মুখস্থ রাস্তা, বা অত স্পিডও গাড়ি নেই, কন্ট্রোল করা যায়। হাইওয়েতে খুব প্যারা, হাইওয়েতে বিশেষ করে ঢাকা-চিটাং হাইওয়েতে তো 2-4 লেনের রাস্তা, অপর সাইডের গাড়ির কোনো প্যারা নাই। তাও আছে দাউদকান্দি থেকে এই ঢাকা পর্যন্ত এই দিকটা আছে, পাশেই হাইওয়ে, এবং খুব মাঝখানের ডিভাইডারের ক্লিয়ারেন্স খুব কম, তো সেটা লাগে গাড়ি ধরলাম। কিন্তু মেইন হাইওয়েতে যখন দাউদকান্দি পার হয়ে যখন কুমিল্লার পরে যাই, তখন যে প্যারাটা লাগে যে হচ্ছে হলো
এই যে রং সাইডে অটোগুলি আসবে, আসা মাত্র চলো পুরো একদম কানা করে দেয়। যাক দেখি হালকা পাতলা ভিজে কত দূর যাইতে পারি। বৃষ্টি ভালোই পড়তেছে, এই বৃষ্টিতে মনে হয় না পুরোটা যাওয়া সম্ভব হবে, ভিজে মনে হয় যাবই। ভিজে যাবো যখন সামনে কোথাও থেকে রেইনকোটটা পরে নিতে হবে। একটু ফাঁকা জায়গায় যাই, জায়গাটা পার হই, তারপরে রেইনকোট পরবো। না, রেইনকোটটা পরেই যাই, এটাই বুদ্ধিমানের কাজ হবে। ক্যামেরার লেন্সের কি অবস্থা, বাট আসলে ক্যামেরাটা অন করতে ইচ্ছা করলো আপনাদের সাথে বৃষ্টিতে বাইক চালাতে চালাতে একটু শেয়ার করি। এই যে আপনারা ক্যামেরাটা অফ করার আগে দেখছেন আমি কিন্তু রেইনকোট ছাড়া ছিলাম। এখন দেখেন এই যে হাত কিন্তু ফাঁকা, কিন্তু আমি কিন্তু একটা রেইনকোট পরে আছি। হ্যাঁ, হাতটা জাস্ট ভিজে, কোনো এর পর থেকে একটু ভিজে, আর বেশি কিছু না। তো এটাকে বলে পঞ্চ। আমি পঞ্চ নিয়ে একটা রিভিউ করছি আপনাদের সুবিধার্থে, আমার চ্যানেলে দেখে আসতে পারেন, আই বাটনে দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে থাকবে। তো ওটার মধ্যে কিন্তু পঞ্চ কেন আমি ইউজ করতেছি এবং পঞ্চর উপকারিতা কি সেটা কিন্তু একদম ফুল অ্যান্ড বলে দিছি, কোত্থেকে কিনবেন, কত প্রাইজে কিনবেন। এবং আমি কিন্তু অনেককে কিনাইছিও, এটাও কিন্তু ঠিক, আমি অনেককে কিনাইছি পঞ্চ। তো পঞ্চ আসলে খুবই কাজের একটা জিনিস, যারা এখনো ইউজ করেন নাই তারা এটার গুরুত্ব বুঝবেন না। কিন্তু এটা সবচেয়ে বড় সুবিধা হলো আমার কাছে যেটা লাগে, দিস ইজ লাইট ওয়েট, হেভি লাইট ওয়েট। হেভি ওয়েট তো আপনারা শুনছেন, হেভি লাইট ওয়েট হয়তো আপনারা শুনেন নাই। দিস ইজ হেভি লাইট ওয়েট এবং খুবই কম জায়গা কনজাম করে এটা, যে কারণে এটাকে আপনার ব্যাগের মধ্যে ইজিলি ক্যারি করা যায়। আপনার একটা রেইনকোট কিন্তু আপনি আপনার ব্যাগে রেগুলার ক্যারি করতে কষ্টকর, কেননা ব্যাগ ভারী হয়ে যায়। একটা রেগুলার রেইনকোটের ওয়েট কিন্তু, ভালো রেইনকোটের ওয়েট কিন্তু অনেক হয়। আপনি যদি কম দামিও রেইনকোট কিনেন সেটারও ওয়েটও কিন্তু কম হয় না। তো সেই পার্সপেক্টিভ দিয়ে যদি আমি বিবেচনা করি, পঞ্চ ইজ পারফেক্ট। ঠিক আছে, পঞ্চ ইজ পারফেক্ট, পঞ্চ ইজ পারফেক্ট ফর এনিওয়্যার, যেখানে কিছু আপনি রাখতে পারেন। আপনি চাইলে আপনার বাইকে ঝুলিয়ে নিয়ে যেতে পারেন, আপনি চাইলে আপনি যদি কাঁধের বড় ব্যাগ ইউজ না করেন, আপনি সাইড ব্যাগগুলি ইউজ করেন, সেটার মধ্যে আপনি নিয়ে যেতে পারেন। এত লাইট ওয়েট এবং এত কম কনজার্ভ করার জায়গা আপনি চিন্তা করতে পারবেন না। জাস্ট ধরেন কি বলবো, একদম ছোট শেপের ছাতা থাকে না কিছু, সেই রকম জায়গা। বা আরো ভালো মতো বলতে গেলে ধরেন একটা মাউস কিনছেন আপনি, যতটুকু প্যাকেটে থাকে তার থেকে কম জায়গায় এটা দখল করে। এটা মনে হয় আমার কাছে বেশ ভালো হইল উদাহরণ। তো এই কারণে পঞ্চ আমার কাছে খুব প্রেফারেবল। তো পঞ্চ যারা ইউজ করছে, এবং আরেকটা বড় সুবিধা, এই জিনিসটা আপনার সাথে শেয়ার করাটা মাস্ট। দামি রেইনকোট কিনেও কিন্তু দামি রেইনকোট লিক করে। হ্যাঁ, আমি 5,500 টাকার একটা রেইনকোট ইউজ করতাম, যেই রেইনকোটটা আমাকে প্রথম সিজনে খুবই কাজে দিছে। সেকেন্ড সিজনে এসে সেটা আপনার কিছু কিছু সেলাইয়ের জায়গা দিয়ে ওয়াটার লিক করা শুরু করলো ফার্স্ট। হ্যাঁ, এটা হলো ফার্স্ট ছিল। তারপর আস্তে আস্তে অনেক জায়গা দিয়ে পানি ঢুকতো, তো ওই রেইনকোটটা আমি পরা বাদ দিয়ে দিয়েছি। আর না হয়তো আমি ঘামে ভিজতাম। বাট এই পঞ্চর বড় সুবিধা পঞ্চ কোনো ফাঁক ফোকর দিয়ে পানি ঢোকে না। হ্যাঁ, পঞ্চের সাথে যদি আপনি শু কাভার ইউজ করেন, আপনি প্রপার স্যাটিসফাইড থাকবেন আপনার ভেজার অবস্থা নিয়ে। সো পঞ্চের সাথে এই গুণটা নাই, পঞ্চ এই জিনিসটা করে না। আমি পঞ্চ ইউজ করছি, আমি পঞ্চর ডিমেরিট থেকে মেরিটই আমি বেশি দেখছি। তো আমি স্যাটিসফাইড। এখন আপনারা যারা ইউজ করবেন তারাও স্যাটিসফাই হওয়াটা আসলে উচিত। ঠিক আছে না, দিস ইজ হেভি। হ্যাঁ, সেই জিনিসটা হেভি বলতে সেই আমার দেখা দেখি আমার কাজিন কিনছে, এই কাজিনকে নিয়ে এবার আমি যে বান্দরবন ট্যুর করলাম, 2 জন পঞ্চ পরেই গেছি এবং কোথাও কারো কোনো পানি লিক করে নাই। আমি এটার জাস্টিফিকেশনটা একদম ভালো মতো দিতে পারতেছি এই কারণে, আমি প্রায় 2 সিজন ইউজ করতেছি এটা নিয়ে আমার 2য় বছর চলতেছে। তো প্রথম বছর, 2য় বছর, 2 বছরে পানি লিক করে না, এই সিজনও প্রায় শেষ। 1350 টাকা দিয়ে আপনি একটা জিনিস কিনবেন এবং সেই জিনিসটা পানি লিক করতেছে না, যেখানে 5,500 টাকা জিনিস সেকেন্ড ইয়ারে পানি লিক করছে।
অবশ্যই এটা ভালো না, অবশ্যই এটা উঠতি। সাথে আপনি যদি শু কাভার কিনেন দ্যাট ইজ 800, সো ওটাও আপনি নিতে পারেন। তাতে আপনার রেইনকোটের প্যান্টের যেরকম কাজ দিবে, সাথে হচ্ছে হলো আপনার জুতাও কিন্তু বৃষ্টিতে ভিজবে না। ওভারঅল যদি হিসাব করে ক্যালকুলেট করে দেখেন, সুবিধাটাই বেশি অসুবিধার থেকে। এই কারণে অ্যাকচুয়ালি আমি পঞ্চ প্রেফার করি। আর অবস্থা দেখছেন, এদিকে কোনো বৃষ্টি হয় নাই। আমি একটা বৃষ্টির জায়গা থেকে আসলাম, টেনকোট পরলাম, এখানে কোনো বৃষ্টি নাই। তো অতটুকু জায়গায় হালকা একটু ভিজে চলে আসলে মনে হয় ভালো হইতো রেইনকোটটা পরার থেকে। পঞ্চার অসুবিধাটা তো বলা হয় নাই, সুবিধা তো বললাম। এই যে এখন ধরেন 60-70-তে চালাবো না, আমাকে কিন্তু এটা খুব পেইন দেয়, মানে উঠতে থাকে তো জিনিসটা বেশি ছড়ানো, উড়ার কারণে এই জিনিসটা আপনাকে কন্টিনিউয়াস হচ্ছে হলো দেখা যাবে ব্যাক পুশ করে। হ্যাঁ, তো এটা পঞ্চর একটা খুবই বাজে দিক। পঞ্চর যদি অনেকগুলি বাজে দিক বলেন, আমি অনেকগুলি বাজে দিক আসলে বলতে পারবো না। এর মধ্যে একটা, অনেকগুলির মধ্যে নাই আসলে, একটাই বাজে দিক। আর আরেকটা যেটা হয়, প্রথম বছরের পরে দ্বিতীয় বছর হয়েছে আমার, এটা সাইডে তো আসলে খোলা। হ্যাঁ, সাইড দিয়ে হচ্ছে স্ট্র্যাপ আছে, স্ট্র্যাপগুলি একটু ঢিলা হয়ে যায়, বেশি বাতাস পেলে খুলে যায়। এটা প্রথম বছর হয় না, এটা সেকেন্ড ইয়ারের সময় হচ্ছে। আমি কি করছি, ওই জায়গাটায় জাস্ট একটা সেলাই দিয়ে দিছি। হ্যাঁ, সেলাই দেওয়ার কারণে খোলা তো দূরের কথা, খুবই স্টেবল হয়ে গেছে। আর বৃষ্টির কথা বলতে বলতে এদিকেও বৃষ্টি চলে আসছে। ওয়াও, না রেইনকোট পরা তাহলে ঠিক আছে, এদিকে যেহেতু বৃষ্টি আসছে। এই জায়গাটা খুবই প্যাথেটিক। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে রং সাইড দিয়ে গাড়ি আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এই যে সিএনজি আসতেছে, রিক্সা আসবে। ও টেসলার মধ্যে ইন্ডিকেটর আছে, টেসলা ইন্ডিকেটর দিছে, নাইস। টেসলা ডানে ইন্ডিকেটর দিতে ভুলে গেছে, আবার বামে দিছে, ডানে যে এরপরে বামের ইন্ডিকেটর দিছে। টেসলা বলে কথা, ইন্ডিকেটর প্রপার ইউজ করবে না, এটাই তো স্বাভাবিক না। তাও তো দিছে ইন্ডিকেটর, 99% ইন্ডিকেটর থাকবে না। দ্যাট ওয়াজ এপিক। রং সাইড দিয়ে আসবে মানে মাঝখান দিয়ে সুপারম্যানের মতো বাইরেছে, শুয়োরের বাচ্চা। এগুলি একটা গালি দেওয়া উচিত, এগুলির কোনো গালি ছাড়া এগুলির আসলে কোনো ওষুধ নাই। দেখছেন, বলছিলাম না, এসে দেখবেন যে সামনে জামের কোনোই কারণ নাই, জাস্ট হারামজাদা বাসগুলি দাঁড়ায়, লোকাল বাস। না, বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে। আচ্ছা, হঠাৎ করে কথা বলে উঠলাম বাসায় যাই, বাসায় যাই বলতেছি যেটা, তখন চিন্তা করতেছিলাম নাস্তা আমি কোত্থেকে নিবো, শনিকলা থেকে নিব না বাসার দিক থেকে নিব, মানে স্যুপ নুডলস নিব না হচ্ছে আসলে ঝালমুড়ি নিব, এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। তো ওইটাই ডিসাইড করলাম এখন, ওখান থেকে নিব না, শনিকলার এই বাম দিয়ে ঢুকলে এই জায়গায় জামে পড়া লাগে। তো বেটার বাসায় চলে যাই, বাসা থেকে